ইসলামে যেহেতু আপনি মানে নিজেও মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং আপনি ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, বিশিষ্ট মানুষ সমাজের, আপনার কাছে আমি একটু জানতে চাই, ইসলামে কোথাও কি এই উল্লেখ রয়েছে যে নামাজ পাঠের জন্য বা প্রেয়ারের জন্য, প্রার্থনার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গা, মসজিদ বা মস্ক থাকাটা জরুরি? মানে আমি এটা জানতে চাইছি, এয়ারপোর্টের ওই রানওয়ে 7 নম্বর গেট থেকে বেরিয়ে রানওয়ের চত্বর, ওই চত্বরের পাশ থেকে যদি মসজিদটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে নামাজ পাঠ অসম্পূর্ণ থেকে যাবে। কোথাও কি ইসলামে কোনো বইয়ে, কোনো স্ক্রিপচারে, কোনো পৃষ্ঠায় কি এরকম উল্লেখ রয়েছে? দেখুন, শুধু ইসলাম ধর্ম কেন, যে কোনো মানবিক ধর্ম, সমাজ, সংবিধান, তারা বলে সবার উপরে মানুষ সত্য। এই মানুষ সত্যের কথাটা ইসলামে আছে, ইসলামিক প্রভিশন আছে, যেটা আমি বারবার করে বিগত 10 দিন ধরে বলে যাচ্ছি। কালকে দেখলাম হুমায়ুন কবির ঠিক আমার বক্তব্যটাই বললেন, একটু তিনি জানেন ঠিক আমার বক্তব্য, অর্থাৎ উনি শিক্ষিত হয়েছে, উনি বুঝেছেন, জেনেছেন। প্রভিশন কি আছে? প্রভিশনে বলা হয়েছে যে যদি রাষ্ট্রীয় নিরাপত্তা, ব্যক্তি মানুষের নিরাপত্তা, কোনো জনগোষ্ঠীর নিরাপত্তা এবং মানুষের সুযোগ সুবিধার প্রয়োজনীয়তা ইত্যাদি কারণে মসজিদকে ভেঙে ফেলতে হবে, শুধু সরানো নয়, ভেঙে ফেলে, তাহলে সেটাও ইসলামের প্রভিশন আছে, সেটা ইসলাম বলা। ইসলামের চোখে মানুষের জীবন হচ্ছে সবচেয়ে, আর রাষ্ট্রীয় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের চোখে। আমি অন্য চোখ বাদ দিই। 1, 2, জুম্মার নামাজ খুব গুরুত্বপূর্ণ নয়, ভালো করে বুঝে নেই। শুক্রবারের এই প্রেয়ার গুরুত্বপূর্ণ নয়, মানে আপনি কিন্তু মাসুম সাহেব, আপনি একটা মানে নতুন একটা তথ্য আমাদের সামনে দিচ্ছেন। অন্যান্য ধর্মের মানুষ যারা এতদিন ধরে আমরাও জানতাম যে জুম্মার নামাজ বা জুম্মার প্রেয়ার খুব গুরুত্বপূর্ণ ইসলামে, একেবারে নয়। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আপনাদের একটা ধারণা হয়েছে এই দাড়ি টুপি থাকা লোকগুলো এরা ইসলামটা খুব বেশি বোঝে। কিছু লোক বোঝে, হয়তো কিছু লোক, 90% বেশি লোক কিচ্ছু বোঝে না ইসলাম। ইসলাম নিয়ে গবেষণা করছে, পড়াশোনা করছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা। প্রথম কোরআন বাংলায় অনুবাদ করেছেন গিরিশচন্দ্র বাবু, হিন্দু। এই ধর্ম শেখার জন্য দাড়ি টুপি জরুরি নয়। এই টুপিটা ইসলামে বাধ্যতামূলক নয়, আমার পরিষ্কার কথাবার্তা। উনি বলেছেন 1 কোটি নামাজি, আর নাকি ওই কালো কালো কিছু লাগাবে জামায়ের, লাগিয়ে শোক পালন করতে যাওয়া দরকার ছিল কোর্টে, এয়ারপোর্টে মসজিদটা যদি সরিয়ে দেওয়া হয়, যদি তাদের আপত্তি থাকে, কোথায় যাবে তারা? যাবে তো ভারতের আদালতে যাবে। আল্লাহর কাছে দোয়া করলে সমস্যা মিটে যাবে। বলছে আমরা আল্লাহর কাছে 1 কোটি নামাজি, মানে পশ্চিমবঙ্গে 4 কোটি মুসলমান, তার মধ্যে 1 কোটি নামাজি, মানে 3 কোটি নামাজি নয়, এটা কে বলছে? সিদ্ধি কোটি বা 3 কোটিকার মুসলমান বলার দরকার নেই, ওই 1 কোটি হচ্ছে মুসলমান। আর সিদ্দিকুল্লাহ কথায় ওই 1 কোটি নাচবে, তারা কার কাছে দোয়া চাইবে? ওই কাদের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া চাইলে কি মানুষের প্রতিবেদন হবে না আদালতে যাবে? আদালতের কাছে দোয়া চাইতে পারে, আদালতের দ্বারা ওরা আদালতে কিন্তু যাবে না। না, দেখুন, আমাদেরকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে গিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যে এটা অন্তত আমরা বুঝতে পেরেছি, আদালতে কি হবে না হবে বা আদালতে যাবেন কিনা সেই বিষয়ে তারা খুব একটা অতটা মাথা ব্যথা তাদের নেই। আমার প্রশ্ন আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যে মসজিদটি ওখানে রয়েছে, এক্ষেত্রে কোথাও কি এই ওয়াকফ প্রপার্টি, এই ওয়াকফ প্রপার্টির বিষয়টিও কোথাও না কোথাও জড়িত? আপনারা সিদ্দিকুল্লাহ গরম খাওয়ানোর প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে, বেশ ক্লিয়ার, এটা একটা শুভ লক্ষণ। নাম্বার 1। নাম্বার 2, আমি শুভেন্দু অধিকারীজিকে একটা অনুরোধ করব, আর মুসলমান আধুনিক শিক্ষা শিক্ষিত প্রগতিশীল যারা, তাদের কাছে অনুরোধ করব, এই এয়ারপোর্টের মসজিদটা স্থানান্তরিত করে এয়ারপোর্টের বাইরে যেখানে করা হবে, ওটা একটু সুন্দর চকচকে চকচকে করা হবে। আর ওখানে নামাজ পড়বে শুধু মুসলিম মহিলারা। কারা? শুধু মুসলিম মহিলারা, একটা পুরুষ মারা যাবে না। মহিলাদের ইজ্জতকে সুরক্ষিত করা হবে। ইসলাম যে ইজ্জত তাদের দিয়েছে, ইসলাম যে ইজ্জত দিয়েছে মহিলাদের, সেটা হরণ করছে। আর মুসলমানদের গরম থাকবে, নিজের পকেট ভারী করবে, এই পলিটিক্স করবে, এটা বরদাস্ত হবে না। আমি সিদ্দিকুল্লাহ সাহেবকে বলছি, আপনার খারিজি মাদ্রাসাগুলোকে এবার ছানবিন করা হয়,
বেশ। আপনার খারিজি মানুষটাকে করতে আগে দেখা হবে। বেশ। এইটার জন্য আমি তৈরি। অনেক অসভ্যতা হয়েছে, সমগ্র একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে। ইসলামে যেহেতু আপনি মানে নিজেও মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং আপনি ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, বিশিষ্ট মানুষ সমাজের, আপনার কাছে আমি একটু জানতে চাই, ইসলামে কোথাও কি এই উল্লেখ রয়েছে যে নামাজ পাঠের জন্য বা প্রেয়ারের জন্য, প্রার্থনার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গা, মসজিদ বা মস্ক থাকাটা জরুরি? মানে আমি এটা জানতে চাইছি, এয়ারপোর্টের ওই রানওয়ে 7 নম্বর গেট থেকে বেরিয়ে রানওয়ের চত্বর, ওই চত্বরের পাশ থেকে যদি মসজিদটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে নামাজ পাঠ অসম্পূর্ণ থেকে যাবে। কোথাও কি ইসলামে কোনো বইয়ে, কোনো স্ক্রিপচারে, কোনো পৃষ্ঠায় কি এরকম উল্লেখ রয়েছে? দেখুন, শুধু ইসলাম ধর্ম কেন, যে কোনো মানবিক ধর্ম, সমাজ, সংবিধান, তারা বলে সবার উপরে মানুষ সত্য। এই মানুষ সত্য কথাটা ইসলামে আছে, ইসলামিক প্রভিশন আছে, যেটা আমি বারবার করে বিগত 10 দিন ধরে বলে যাচ্ছি। কালকে দেখলাম হুমায়ুন কবির ঠিক আমার বক্তব্যটাই বললেন, একটু তিনি জানেন ঠিক আমার বক্তব্য, অর্থাৎ উনি শিক্ষিত হয়েছে, উনি বুঝেছেন, জেনেছেন প্রভিশন কি আছে। প্রভিশনে বলা হয়েছে যে যদি রাষ্ট্রীয় নিরাপত্তা, ব্যক্তি মানুষের নিরাপত্তা, কোন জনগোষ্ঠীর নিরাপত্তা এবং মানুষের সুযোগ সুবিধার প্রয়োজনীয়তা ইত্যাদি কারণে মসজিদকে ভেঙে ফেলতে হবে, শুধু সরানো নয়, ভেঙে ফেলে, তাহলে সেটাও ইসলামের কমিশন আছে, সেটা ইসলাম বলা। ইসলামের চোখে মানুষের জীবন হচ্ছে সবচেয়ে, আর রাষ্ট্রীয় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের চোখে। আমি অন্য চোখ বাদ দিই। 1, 2, জুম্মার নামাজ খুব গুরুত্বপূর্ণ নয়, ভালো করে বুঝে নিন। মানে শুক্রবারের এই প্রেয়ার গুরুত্বপূর্ণ নয়, মানে আপনি কিন্তু মাসুম সাহেব, আপনি একটা মানে নতুন একটা তথ্য আমাদের সামনে দিচ্ছেন। অন্যান্য ধর্মের মানুষ যারা এতদিন ধরে আমরাও জানতাম যে জুম্মার নামাজ বা জুম্মার প্রেয়ার খুব গুরুত্বপূর্ণ ইসলামে, একেবারে নয়। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আপনাদের একটা ধারণা হয়েছে এই দাড়ি টুপি থাকা লোকগুলো এরা ইসলামটা খুব বেশি বোঝে। কিছু লোক বোঝে, হয়তো কিছু লোক, 90% বেশি লোক কিচ্ছু বোঝে না ইসলাম। ইসলাম নিয়ে গবেষণা করছে, পড়াশোনা করছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা। প্রথম কোরআন বাংলায় অনুবাদ করেছেন গিরিশচন্দ্র বাবু, হিন্দু। এই ধর্ম শেখার জন্য দাড়ি টুপি জরুরি নয়। এই টুপিটা ইসলামে বাধ্যতামূলক নয়, আমার পরিষ্কার কথাবার্তা। উনি বলেছেন 1 কোটি নামাজি, আর নাকি ওই কালো কালো কিছু লাগাবে জামায়ের, লাগিয়ে শোক পালন করতে যাওয়া দরকার ছিল কোর্টে, এয়ারপোর্টে মসজিদটা যদি সরিয়ে দেওয়া হয়, যদি তাদের আপত্তি থাকে, কোথায় যাবে তারা? যাবে তো ভারতের আদালতে যাবে, আল্লাহর কাছে দোয়া করলে সমস্যা মিটে যাবে। বলছে আমরা আল্লাহর কাছে 1 কোটি নামাজি, মানে পশ্চিমবঙ্গে 4 কোটি মুসলমান,